এক শহরে ৪ দেশের ৪ জন ভিক্ষুক একত্রিত হলো। তারা কেউ কারো ভাষা বুঝত না। কেবল ভাষাগত দিক থেকেই নয়, বরং বর্ণ এবং জাতিগত দিক থেকেও এদের একজন আরেকজন থেকে আলাদা ছিল। ভিক্ষুকদের একজন ইরানি, একজন আরব, অপরজন তুরস্কের, আর বাকি একজন ছিল গ্রিক। কেউ কারো ভাষা না জানলেও আকারে ইঙ্গিতে ভাব বিনিময় করত তারা। যা কিছু দেখতো তাই নিজ নিজ ভাষায় একে অপরকে শেখাতো। যেমন ইরানি ভিক্ষুক পানি দেখিয়ে বলতো, ফার্সিতে একে বলে আব। আরব বলতো, আমরা একে বলি মাউন। তুর্কি ভিক্ষুক জানাতো, আমাদের দেশে একে বলে সু। এভাবে তারা পরস্পর ভাব ও ভাষার আদান প্রদান করে ঘনিষ্ঠ হতে লাগলো। একদিনের কথা, দুপুরে ৪ ভিক্ষুক এক জায়গায় জড়ো হলো। তারপর তারা যার যার খাবারের পুঁটলি খুলে সামনে রাখলো। সবার হাতে এক টুকরো করে রুটি। ইরানি ভিক্ষুক বলল, আমি বাপু এরকম শুকনো রুটি খেতে পারি নে, গলা দিয়ে নিচে নামতেই চাই না। আমার কাছে টাকাও নেই যে আঙুর বা অন্য কিছু কিনে রুটির সাথে মিশিয়ে খাবো। যদি কারো কাছে টাকা পয়সা থাকে তাহলে কিছু একটা নিয়ে এসো, আগামীকাল না হয় আমি তোমাদের পুষিয়ে দেব। ইরানি ভিক্ষুকের কথা শুনে বাকি ৩ ভিক্ষুক জানালো, তাদের হাতেও কোনো টাকা পয়সা নেই। কি আর করা, উপায়ান্তর না দেখে সবাই শুকনো রুটি চেবানো শুরু করলো। ঠিক এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক পথিক। ভিক্ষুকদের শুকনো রুটি খেতে দেখে তার মনে দয়া এলো। পথিক পকেটে হাত দিয়ে কয়টি টাকা দিল একজনের হাতে। টাকা পেয়ে ভিক্ষুকরা খুশি হয়ে পথিকের জন্য দোয়া করলো। পথিক চলে গেলে ইরানি বন্ধু বলল, বন্ধুরা, টাকা তো আমাদের হাতে এসে গেছে, চলো এই টাকা দিয়ে বাজার থেকে আঙুর কিনে আনি। আঙুর দিয়ে রুটি খেতে খুব মজা। কিন্তু অন্য ৩ জন বেঁকে বসলো। তাদের একজন বলল, আমরা আঙ্গুর খাবো না, আঙুর আবার খাওয়ার জিনিস হলো নাকি? ওরা আসলে আঙুর কি ধরনের ফল তা জানতো না। আরব লোকটি তখন বলল, আঙুর বাদ দাও, তার চেয়ে বরং ইনাব কিনি। এমন সময় তুর্কি ভিক্ষুক বাদ সাধলো। সে বলল, আমি বাপু ইনাব খেতে চাই না, তোমরা যদি আমার মতামত চাও তাহলে আমি বরং বলবো ওজমের কথা। ওজম খুবই মজার এবং সুস্বাদু একটি ফল। বাকি থাকলো গ্রিক ভিক্ষুক। শেষ পর্যন্ত সেও অন্য সবার মতো অগ্রাহ্য করে ইস্তাফিল খেতে চাইল। এ সময় ইরানি ভিক্ষুক বলল, আরে বাবা, একদিনে কি সবার মন রাখা যাবে? তার চেয়ে তোমরা বরং আমার কথা শোনো। আমি হচ্ছি তোমাদের সবার চেয়ে বয়সে বড় এবং অভিজ্ঞ। আমি বলেছি আঙুর ফল খেতে খুব সুস্বাদু, আজ না হয় আঙুরই খাই। এ কথা শুনে আরব লোকটি রেগে গেল। সে বলল, তুমি বড় হয়েছো তো কি হয়েছে, রেখে দাও তোমার মুরব্বিয়ানা। তাছাড়া জানোই তো আরবরা কারো কাছে মাথা নত করে না। আমার কথা খুবই স্পষ্ট, আজ আমি ইনাবি খাবো। এই কথা শুনে তুর্কি বেচারার ধৈর্য ভেঙে গেল। সে বলল, দয়া করে এখানে আরব আজমের ঝগড়া বাঁধাবে না। যদি ঝগড়া করার প্রশ্নই উঠে তাহলে জেনে রেখো, তোমাদের মতো ২-৪ জনকে কুপোকাত করার শক্তি আমার গায়ে আছে। আমি তুর্কি, আর কাউকে সমীহ করা তুর্কিদের কাজ নয়। তর্ক যখন বেঁধেছে তাহলে জেনে রাখো, ওজম ছাড়া অন্য কিছুই খাবো না। এবার গ্রিক ভিক্ষুক মুখ খুলল। সে বলল, আহা, কেন তোমরা রাগারাগি করছো? তার চেয়ে চলো এ টাকা ভাগাভাগি করে কিছু আঙুর, কিছু ইনাম, কিছু ওজম আর কিছু ইস্তাফিল কিনে আনি। ঝগড়া করার কি আছে বুঝতে পারলাম না। আরব ভিক্ষুক তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, এখানেও ফিরিঙ্গিবাজি করতে চাও তাই না? ভাগ করো, শাসন করো। এ নীতি তোমাদের ইউরোপীয়দের এক ধরনের দুর্নীতি, তা এখানে চলবে না। আমরা সবেমাত্র একে অপরের বন্ধু হয়েছি, এখানে ওই ফিরিঙ্গিপনা বাদ দাও।
আরব ভিক্ষুকের কথায় গ্রিক বেচারার মেজাজ গেল বিগড়ে। সে চেঁচিয়ে উঠে বলল, ফাজলামি শুরু করেছো তাই না? ফিরিঙ্গিদের সঙ্গে লাগতেই আসবে হিসাব করে। বেশি বাড়াবাড়ি করলে থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেব। ব্যাস, শুরু হয়ে গেল তর্ক বিতর্ক, শোরগোল ও চেঁচামেচি। সে সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ। ভিক্ষুকদের ঝগড়াঝাটি শুনে তাদের কাছে এগিয়ে এলেন। তিনি তাদের কাছে ঝগড়ার কারণ জানতে চাইলেন। ভিক্ষুকরা বৃদ্ধকে বলল, আমরা একজন চাই আঙুর, একজন চাই ইনাব, একজন ওজম, আর একজন চাই ইস্তাফিল। কিন্তু আমাদের কাছে যে টাকা আছে তা দিয়ে সব তো কেনা যাবে না। কিন্তু কেউ কারো কথা রাখছে না। ঝগড়ার এটাই কারণ। বৃদ্ধ ছিলেন লেখাপড়া জানা মানুষ। তিনি আরবি, ফার্সি, তুর্কি আর গ্রিক ভাষাও মোটামুটি জানতেন। ভিক্ষুকদের কথা শুনে বৃদ্ধ লোকটি অট্টহাসিতে ফেটে পড়লেন। বৃদ্ধকে হাসতে দেখে ভিক্ষুকরা আশ্চর্য হয়ে গেল। তারা হাসির কারণ জানতে চাইলে বৃদ্ধ বলল, আমি হাসছি তোমাদের বোকামি দেখে। তোমরা যদি জানতে আঙুর, ইনাব, ওজম আর ইস্তাফিল একই ফল, তাহলে নিজেদের মধ্যে ঝগড়া করতে না। তোমরা একে অপরের ভাষা জানো না বলেই এই সমস্যা হয়েছে। বৃদ্ধের কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। তারাও স্বীকার করলো, কেউ কারো ভাষা না বোঝার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর তারা সবাই মিলে আঙুর কিনে সবাই মিলে মজা করে খেলো।